আল্লাহ পাক বলেন তোর জীবনের কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কবুল হবে না যদি ওটা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু নিয়ম নীতিতে হয়। আপনি কি সৌভাগ্যের অধিকারী খেয়াল করেন 4500 ধর্ম দিয়ে আজ যারা তাদের সে দেবতা বলেন, ভগবান বলেন, যিশু বলেন, যত রকমের যার ইবাদত করে মানুষ যেতে চাচ্ছে, কিন্তু সবাই এক জায়গায়। কেউ উপরওয়ালা বলে, কেউ গড বলে, কেউ ভগবান বলে, কেউ দেবতা বলে, আমরা আল্লাহ বলি। সবাই যেতে চাচ্ছে ওনার কাছে। আল্লাহ পাক বলেন 4500 ধর্মের একটা দিয়েও হবে না, আমার কাছে পৌঁছাতে হলে ইসলাম লাগবে। এই আয়াত দিয়ে এক কথায় নির্দ্বিধায় দলিল দেওয়া যায় 4500 ধর্মের যারা আছেন আপনাদের সব কর্ম মাঠে মারা যাচ্ছে। শুধু দুনিয়ায় শেষ আপনাদের না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন আপনি আখিরাতে। আমরা যদি দুনিয়ায় কিছুই না পাই দিন ইসলাম মেনে, অন্তত আখিরাত আমাদের নষ্ট হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যা করি যেন দিনের ভেতরে থাকে। দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিনের ভেতরে, ইসলামের ভেতরে। কিসের ভেতরে? বিবাহ শাদী করতে হলেও দিনের ভেতরে থাকা লাগবে। আজ বাংলাদেশে বহু বিয়ে শুরু হয়, বহু বিবাহ শুরু হয় হারাম কাজ দিয়ে। এদেশে অনেক মানুষ মনে করে 4 বিয়ে করা ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব না, কিচ্ছু না। এটা সিস্টেম আছে। কোরআনে কারিমে সূরা নিসার 3 থেকে 5 নম্বরে আয়াতগুলো যে নাজিল হয়েছে, আপনি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো খেয়াল করেন। আল্লাহ কেন নাজিল করলেন আয়াতগুলো বিবাহের ক্ষেত্রে? কোন নারীর রূপ সৌন্দর্যের মধ্যতা পেয়ে আপনি ভসালে শুধু একটার পর একটা বিয়ে করে যাবেন না। ইসলাম এই জন্য আপনাকে 4 বিয়ের অনুমতি দেয়নি। বিয়ে করতে পারেন একটাই, এরপরে যদি বিবাহ করতে যান অসহায়, সমাজের অসহায় নারী, বিধবা নারী এবং স্বামী পরিত্যক্তা নারী, তালাক প্রাপ্তা এবং স্বামী মারা গেছে বিধবা, অথবা অসহায় নারী, এতিম মা বাবা নেই, এরকম অসহায় মানুষকে বিয়ে করে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আপনি বিয়ে করতে পারেন। 1, 2, 3, 4। অধিকাংশ মানুষ এটাকে নিয়ে 4 বিয়ে করা ফরজ, অথচ ইনসাফ করতে পারে না, খালি বিয়ে করিয়ে যাচ্ছে। আপনি কি আকিজের ছেলে নাকি? আকিজের ছেলে 4 বিয়ে করেছে, বলছে আমিও করব। আরে ভাই করবেন, ঠিক আছে, তার মতো টাকা আছে আপনার? তার খুলনায় 1 বউ থাকে, যশোরে 1 বউ থাকে, রংপুরে 1 বউ থাকে, ঢাকা ভার্সিটি স্যার আর 1 বউ। তার যে টাকা ও নিজেও জানে না তার কত টাকা আছে, আর আপনি নিজে হিসাব করেও পারেন আপনার টাকা আছে কিনা। আপনি আন্দাজে খালি বিয়ে করবেন। তাহলে বিয়ে শুরুই হচ্ছে আমাদের। এমনকি অধিকাংশ বিয়েতে আজ যে ঝামেলাটা তৈরি হচ্ছে, এখানে যেহেতু বাবা আছে, আমার বাবাও আছে, উনিও ভুল করেছে। বিয়েটা করার সময় ইসলামের নিয়ম হচ্ছে অলিমা করা। এই কথা বলে না কেন? অলিমা করলে এটা দিয়ে ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? বলেন বলুন। এইটা ইসলাম। আজ ইসলামের এই নিয়ম বাদ দিয়ে যারা অলিমা বাদ দিয়ে বরযাত্রী যায়, মেয়ের বাড়িতে 150, 200, 250 মানুষ নিয়ে যাচ্ছে বরযাত্রী। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আমি মনে হয় মেয়ের বাবা, এই জন্য বলছি নাকি? না, আমি এই জন্য আরো বলছি, কারণ আমার তো ছেলে নেই, আমার তো বাঁচা লাগবে। আমি যা করেছি ওটা ভুল হয়ে গেছে, থুক্কু। সামনে যেন আর কেউ এটা না করেন। ছেলে বিবাহ দিতে হলে ওলিমা করা লাগবে ছেলের বাড়িতে, না মেয়ের বাড়িতে? এই নিয়ম পালন করা যাবে না। যারা বাবা আছেন হাত তোলেন তো। না না, আপনি আন্দাজে হাত তুলেন না, সামনে কিন্তু বরযাত্রী মার যাবে। আমাদের হচ্ছে না, বিবাহ শাদীটা ইসলাম অনুযায়ী হচ্ছে না আমাদের। এটাকে আমি ইয়ারকি মারার জন্য, ফাইজলামি করার জন্য বললাম? এটা ইসলামের একটা শিয়ার, একটা নিয়ম। নবীজি যতগুলো বিয়ে করেছেন সব অলিমা করেছেন নিজের বাড়িতে। এ কথা বলে না কেন? আপনি কোথায় পেয়েছেন 200 বরযাত্রী নিয়ে বাড়িতে যাওয়া যাবে? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়েকে এত কষ্ট করে লালন পালন করে আপনার হাতে দিচ্ছে, এই তো অনেক কিছু।